আজকের হবে হচ্ছে মাটন বিরিয়ানি, সেই জন্য মাটন নিয়ে আসা হয়েছে। ফার্স্টে হচ্ছে মাটনটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, তারপরে বেরেস্তা করে নিচ্ছি। তারপরে হচ্ছে মাটনটা এবারে আমি নতুন করে মাটন মানে নতুনভাবে করেছি। বেরেস্তা ভেজেছিলাম যে তেলে, ওটাতেই আর একটু তেল দিয়ে তারপরে মাটনটা দিয়ে দিয়েছি, মানে খাসির মাংসটা দিয়ে দিয়েছি। তারপরে খাসির মাংসটা দিয়ে তারপরে হচ্ছে ওটাকে নাড়তে নাড়তে পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, তারপরে হচ্ছে মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, তারপরে হচ্ছে মিট মশলা, এই সমস্ত কিছু হচ্ছে দিয়েছিলাম। মানে অন্যভাবে একটু করেছি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। তারপরে হচ্ছে আলুগুলোকে ফার্স্টে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছিলাম, তারপরেও হচ্ছে তাকে ভেজে নিয়েছি। সরি দেখেই মানে খেতে ইচ্ছে করছে আবার। তারপরে হচ্ছে ভেজে নেওয়ার পরে এখানে হাজব্যান্ড লেয়ারিং করছে। ফার্স্টে হচ্ছে দই দিয়ে হাঁড়িটাকে হচ্ছে মাখিয়ে, মানে দইটা দিয়ে হাঁড়িটাকে একটা কি লেয়ার করে নিয়েছে বলো বা মাখিয়ে নিয়েছে, যাই বলো। তারপরে ভাত দিয়েছে, তারপরে দিয়েছে হচ্ছে বেরেস্তা, আলু, তারপরে একটু মাংস, ঘি, তারপরে বিরিয়ানি মশলা। তারপরে হচ্ছে আবার ওরকম করে লেয়ারিং করেছে পুরো। তারপরে তার ওপরে হচ্ছে একদম একদম ওপরে দিয়েছে ওই মানে গুঁড়ো দুধ হচ্ছে গরম জলে, মানে গরম জলে হচ্ছে গুঁড়ো দুধটা মিশিয়ে আর ওটাতে একটু ফুড কালার মিশিয়ে ওটা হচ্ছে ওপরে দেওয়া হয়েছে। ওপরে দেওয়ার পরে তারপরে হচ্ছে দম দেওয়া হয়েছিল মনে হয় আধ ঘন্টা মতো। বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখতে হয়তো অতটা ভালো হয়নি বা কি আমি জানি না, তোমরা আমাকে দেখে বলবে, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, মানে অসাধারণ খেতে হয়েছিল। মাটন বিরিয়ানি কারা বাড়িতে বানিয়ে খেয়েছো আমাকে অবশ্যই জানিও। আর এরম ভিডিও ভালো লাগলে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।